আজকে আমি সূরাতুন নিসার দুটি আয়াত শেয়ার করতে চাই। একটি আয়াতে আল্লাহ বলছেন সবার আগে কোন কোন পাপগুলো থেকে আমাদেরকে দূরে থাকা প্রয়োজন। অনেক সময় একজন মুসলিমের জীবনে কাজের অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে সঠিকভাবে বুঝের অভাব দেখা দেয়। কিছু কিছু কাজ অন্য কাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অন্যান্য কাজের চেয়ে আপনার নামাজ বেশি জরুরি। ইসলামের এমন অনেক আমল রয়েছে যা জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে তুলবে, কিন্তু সেই কাজগুলো গুরুত্বর দিক থেকে নামাজের কাছাকাছি পর্যায়েও নেই, বা পাপ কাজের ক্ষেত্রেও এরকম প্রাধান্য রয়েছে। অনেক আমল রয়েছে যেগুলো আমাদের করা উচিত, যেমন ঘরে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করা উচিত, টয়লেটে প্রবেশের সময় বাম পা দিয়ে প্রবেশ করা উচিত, এবং নির্দিষ্ট দোয়াগুলো পড়া উচিত। এ ধরনের আমলগুলো করার চেষ্টা থাকা উচিত, এগুলো উপেক্ষা করার কোনো সুযোগ নেই। কিন্তু এমন অনেক পাপ কাজ রয়েছে যেগুলো করা কবিরা গুনাহ। অনেক সময় এই অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে মানুষ যখন সঠিক জ্ঞানের অভাব থাকে, তখন তারা ছোট ছোট ব্যাপারকে বেশি গুরুত্ব দেয়। তারা নিশ্চিত করতে চায় যে আমি অমুক অমুক সুন্নাহ ঠিকভাবে পালন করছি তো, অমুক অমুক দোয়াগুলো নিয়মিত পড়ছি তো, শুক্রবারে সূরাতুল কাহফ পড়ছি তো, ইত্যাদি ইত্যাদি। তো তারা ছোট ছোট আমলগুলো সঠিকভাবেই আদায় করে, কিন্তু একই সময়ে চোখের সামনে থাকা বিশাল বিশাল গুনাহগুলো অনায়াসেই করে ফেলে। করার সময় দ্বিতীয়বার চিন্তাও করে না। যেমন ধরুন হারাম উপার্জনের টাকা, জিনা করা, সুদ, এরকম বড় বড় গুনাহ, বিরাট বিরাট শয়তানি পাপগুলো সে অনায়াসেই করে যায়। মনে হয় যেন চোখ থাকতেও সে অন্ধ। ছোট ছোট আমলগুলো আপনি ঠিকই গুরুত্ব দিয়ে করে যাচ্ছেন, যেন মনে মনে ভালো ফিল করতে পারেন যে যাক, আমি তো ধর্ম পালন করছি। এজন্যই কুরআন আমাদেরকে বিভিন্ন আমলের সঠিক অনুপাত ঠিক করে দিয়েছে। আল্লাহ এ আয়াতে বলছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি তোমরা নিষিদ্ধ কাজের বড় বড়গুলো হতে বিরত থাকো। সুতরাং দেখা যাচ্ছে এমন অনেক বড় বড় পাপ রয়েছে যেগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। যদি আমরা এটা করতে পারি, তাহলে ছোট ছোট পাপের ক্ষেত্রে আল্লাহ বলছেন নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের ছোট ছোট পাপগুলো ক্ষমা করে দেব। অর্থাৎ আগে সিরিয়াস ব্যাপারগুলো যত্ন নাও। কোরআন যেগুলোর উপর গুরুত্ব আরোপ করেছে, যেমন টাকা উপার্জনের বিষয়টা, কিভাবে আমরা টাকা আয় করি এবং কিভাবে তা ব্যয় করি, সে ব্যাপারে আগে যত্নবান হওয়া, এটা খুবই সিরিয়াস একটা ব্যাপার। আমাদের আশেপাশে যারা আছে তাদের অধিকারের ব্যাপারে সাবধান থাকা, যারা এতিম বা অভাবগ্রস্ত তাদের দেখাশোনা করা। সূরা মাউনে আল্লাহ বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয়। এগুলো বড় ধরনের পাপ। তারপর যেভাবে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য চালাই, কেউ যদি আপনার কাছে টাকা পায়, কোনো কন্ট্রাক্ট মানতে যদি ওয়াদাবদ্ধ হন, কোনো সেবা প্রদান করার জন্য যদি আপনাকে বেতন দেওয়া হয়, কাজের ক্ষেত্রে সততা বজায় রাখা। ঠিক একইভাবে কোরআনে বর্ণিত সবচেয়ে ভয়ঙ্কর পাপগুলোর একটি